বাস্তবধর্মী গল্প, সংবেদনশীল নির্মাণ আর গভীর মানবিক দৃষ্টির মেলবন্ধনেই নিজের স্বতন্ত্র চলচ্চিত্র ভাষা তৈরি করেছিলেন তপন সিং। বাণিজ্যিকতার মোহকে পাশ কাটিয়ে সমাজ, মানুষ আর সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন তিনি তুলে ধরেছেন রূপালী পর্দায়। তুমি লিখছো বুঝি? কেন বাবা? রামদাল না কাকে বলছিল কৌয়া, ও কিচ্ছু জানে না বাবা। ৫-এর দশকে বাংলা ছবি যখন দিশা খুঁজছিল, তখন তার সিনেমা হয়ে উঠেছিল মানবিক বোধের আশ্রয়। তপন সিং প্রমাণ করেছিলেন সিনেমা শুধু বিনোদন নয়, চিন্তার জায়গাও। আজ সেই কিংবদন্তি নির্মাতার ১৭তম মৃত্যুবার্ষিকী। ১৯২৪ সালে বীরভূমের জাজিগ্রামে জন্ম তার। বিজ্ঞানের ছাত্র হয়েও জীবন বেছে নিয়েছিলেন ক্যামেরার পেছনে দাঁড়ানো। নিউ থিয়েটার্সের শব্দযন্ত্রীর কাজ থেকে শুরু করে ধীরে ধীরে হয়ে ওঠেন প্রথম সারির পরিচালক। কাবুলিওয়ালা, ঝিন্দের বন্দি, হাঁসুলি বাঁকের উপকথা, প্রতিটি ছবিতে ফুটে উঠেছে মানুষের গল্প। রবীন্দ্রনাথের সাহিত্য আর জীবনের বাস্তবতা মিলিয়ে তিনি তৈরি করেছিলেন চিরকালীন সিনেমা। তপন সিংয়ের ছবিতে বারবার ফিরে আসে শিক্ষা, দায়িত্ব আর সচেতন মানুষের ভূমিকা। শিশুদের জন্য বানানো সফেদ হাতি বা সবুজ দ্বীপের রাজা শুধু গল্প নয়, মূল্যবোধের পাঠ। অথচ জাতীয় আন্তর্জাতিক পুরস্কার পেলেও তিনি ছিলেন নিভৃতচারী, প্রচারের আলো থেকে দূরে। তার কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা। আজও প্রশ্ন ওঠে, সত্যজিৎ, ঋত্বিক ঘটক, মৃণালের পাশে তপন সিংকে যথাযথ জায়গা দেয়া হয়নি। জীবদ্দশায় অবহেলা আর গবেষণার অভাব কি তাকে ইতিহাসে একটু আড়াল করে রেখেছিল? নতুন আলোচনায় যেন সেই ভুল শুধরে নেয়ার চেষ্টা। তপন সিং ছিলেন, তিনি থাকবেন অনন্য দলিল হয়ে। রোজা চৌধুরী, সময় সংবাদ।